আমার মাটি আমার কাছে সোনা। আমাদের মাটি আমার কাছে সোনা, কারণ আমরা কৃষক। হ্যাঁ, কেন বললাম সেটা নিয়ে আজকের পুরো ভিডিওটা, যে কেন আমাদের মাটি আমাদের কাছে সোনা। আর বিশেষ করে আমাদের নাটোর জেলার মাটি, আমাদের নাটোর জেলার মাটি একেবারে সোনা। কেন জানেন? দেখেন, আমি যদি বলি তাহলে হয়তো বা গল্প হবে। আমাদের মাটিতে আমাদের মাটিতে মানে এমন কিছু মানে আবাদ বা ফসল নাই যেটা আমাদের মাটিতে হয় না। বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় যে আমাদের জমিতে এইটা হোক ওইটা, মানে যা লাগাবো তাই হবে, এমনটাই সবাই প্রত্যাশা করে। কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয় না, কারণ সব মাটিতে সব কিছু হয় না। আর আমাদের নাটোর জেলার মাটিতে এমন কোনো ফসল নাই যেটা হয় না, সব কিছুই হয়, তবে করে না মানুষ। আমাদের আমাদের মানুষ একদিকে সবাই মানে হয়ে গেছে, রসুন, পাট, ধান, আর এইগুলোই বেশি হয়, কারণ আমাদের মাটিতে সব কিছু হয়। কেন হয় জানেন? আমি আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম আমাদের মাটিতে সব কিছু হইতো, আলু হইতো, পেঁয়াজ হইতো, তারপরে হচ্ছে কলা, পেঁয়াজ, মানে আহ, বাগুন, শসা, টমেটো, বা মানে খাদ্যদ্রব্য, চিকনাবাদ সব হয়। তারপরেও আমাদের উম, চাষ চাষের আবাদও হয়। কেন জানেন? এখন আমাকে অনেকেই বলবে পাগল, হে পাগল হয়েছে, হে কি বলতেছে। হ্যাঁ, মানুষের কি বলবো, মানুষকে বলার কিছু নাই। কারণ কি জানেন? আমাদের নাটোর জেলায় এখন দেখতে পাচ্ছেন আমার পাশে যে জমিতে পাট বুনছে, এই জমিটা আমারই। দেখতে পাচ্ছেন পাট, এই পাট হবে, পাট হওয়ার পর আবার কি ধান লাগাবো। ধান লাগানো হয়ে গেলে আমাদের ধান হবে, আমাদের ধান হচ্ছে 29 মিনিকেট, অনেকে অনেক ধান লাগায়, তবে আমাদের ধান অনেক, সব ধানই আমাদের বেলে হয়। আর আমাদের ধান, এই যে ধান কাটার পর আমরা রসুন লাগাবো। রসুনের পর আবার কি, রসুনের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে শসা, খিরি, বাঙ্গি, তরমুজ সব কিছু চাষ করে আমাদের। মানে সব কিছু হয়, যে যাই করেন সব কিছুই হয়, বিলিতি, ভুট্টা, গম, মানে এমন কোনো আবাদ নাই যেটা আমাদের নাটোর জেলাতে হয় না। বিশ্বাস না হলে কিছু করার নাই, আপনারা নিজে ট্রাই করে দেখতে পারেন। যারা বাইরে আছেন, মনে হচ্ছে যে গল্প মারতেছে, আসলে আমাদের বিলটা দেখেন। আমাদের বিলে একটা জমি কি ফাঁকা আছে? একটা জমি ফাঁকা নেই। এখানে আছে, এটাতে ধান লাগাবে, যার কারণে আর কি, মানে ফাঁকা রাখছে। তো এইভাবে এভাবে আমাদের আমাদের কৃষি আবাদ করে রাখি। আর এই পাট সম্পর্কে টিপস আপনাদের দিব, আহ, একটা টিপস দিব, খুব শীঘ্রই সে ভিডিও আসছে, কালকেই আপলোড দিব সেটা। আর আজকে 30 তারিখে এটা আপলোড দেবো। সবাই ভালো থাকবেন। আর আমাদের নাটোর জেলার যারা আছেন এই ভিডিওটা দেখবেন, তারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।